এই সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বলতেন যে এক সন্তান যদি মা বাবার থেকে বিগড়ে যায়, চলে যায়, মা বাবার থেকে আলাদা হয়ে যায়, যদি কোনোদিন সেই সন্তান বিগড়ে যাওয়া সন্তান, নষ্ট হয়ে যাওয়া, চলে যাওয়া, মা বাপকে ত্যাগ করা সেই সন্তান যদি পুনরায় কোনোদিন মা বাবার কাছে ফিরে আসে আর চোখের পানি ছেড়ে দেয় আর মাফ চায় মা বাবার কাছে, হযরত বলেন যে কসম আল্লাহ, ওই মা বাপ এই সন্তানের উপরে রাজি হইতে যতক্ষণ লাগবে আল্লাহ পাক তার চাইতে দ্রুত গতিতে বান্দার উপরে রাজি হয়েছে। আল্লাহ এর আগেই রাজি হয়েছে, কারণ মায়ের কলিজার দরদ এটা আল্লাহ পাকের নিজের রহম আর দরদের কোটি 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 ভাগের এক ভাগ, ঠিক না? কারণ এক মা পৃথিবীর সব মহব্বত নিয়ে নাই, এরকম লক্ষ হাজার কোটি মা বাপ তাদের কলিজায় আল্লাহ মহব্বত ভাগ করে করে দিছে। তাহলে আল্লাহ তাআলা তার দয়া আর রহম সৃষ্টি জগতে ভাগ করে দিছেন আর পুরাটা নিজের কাছে রাখছেন। তাহলে সামান্যটুকু দয়া নিয়ে যদি মা মাফ করে দেন তো রব্বুল আলামিন পূর্ণ দয়া থাকা অবস্থায় তিনি মাফ করবেন